চিনিয়ে দিতে হবে মোদের নিজের অধিকারে গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কারে বুকে সাহস হতে পারলে বুকে সাহস হতে পারলে চিনিয়ে দিতে হবে মোদের নিজের অধিকারে গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কারে চিনিয়ে দিতে হবে মোদের ইমানি অধিকারে। তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আপনাদের আশীর্বাদ দোয়ার সত্তায় উনিও ইনশাআল্লাহ সব সংসদের অল ইন্ডিয়া মুসলিম ফেডারেশন বোর্ডের সঙ্গে দেখা করবেন। এটা অনুরোধ। ধন্যবাদ ধন্যবাদ সভাপতি সাহেবের অত্যন্ত গুরুগম্ভীর তেজস্বী বক্তব্য আপনারা শেষে নিশ্চয়ই শুনবেন। তিনি শুধু আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বক্তব্য দেন না, তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানেও বক্তব্য রাখেন। এখন একটা ছোট্ট সঙ্গীত হবে, তারপরে আমার বক্তব্য হবে ইনশাআল্লাহ। তিনজন নাসির শিল্পী ভাই মোহাম্মদ ইমরান, আবু সালেহ মুসা ও মিরাজুল ইসলাম, তিনজন নাসির শিল্পীকে আমি মঞ্চে খুব সুন্দর করে এখন একটি যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন ধর্মতলা পর্যন্ত চলে যাবেন ইনশাআল্লাহ। ওইদিকে কিছু বাস কার ঘোরাঘুরি করছে, ওগুলো তখন দেখবেন যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, পুরো ধর্মতলা দড়িনাথবাসী পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আমি যদি আপনাদের কাছাকাছি থাকতাম তাহলে অন্তত পায়ে ধরে বলতাম যে আপনারা বসে যান। তো যারা বসে আছেন পিছনটাতে আর ওই রাস্তাটা খালি থাকবে, 2 মিনিট সভা বন্ধ থাকছে, আপনারা বসুন, আপনারা বসুন। যারা বসে আছেন আল্লাহ, আমি যারা দাঁড়িয়ে আছে তাদের বসানোর চেষ্টা করছি, তারা আপনারা যারা বসে আছেন তারা যদি দাঁড়িয়ে যান চলে যান, ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা যারা বসে আছেন পাশে দাঁড়িয়ে থাকা ভাইয়ের পায়ে একটু ধরে জড়িয়ে ধরুন বসানোর জন্য। চলে চলুন ভাই, চলে চলুন, একটু প্লিজ চলে চলুন, চলে চলুন। আজকে এটা লড়াইয়ের ময়দান, এটা লড়াইয়ের ময়দান ভাই, চলে চলুন প্লিজ। ভোটপত্র খালি করুন। আজকের এই জমায়েত ইনশাআল্লাহ ঐতিহাসিক জমায়েত হবে। যারা আমাদের শহীদ মিনার সমাবেশে সভা করতে যায়নি তারা মনে করেছিল যে সভা যাতে সুন্দর না হয়, কিন্তু আপনাদের পূর্বে আপনাদের মেহনত আপনাদের শরীরে ঝরানো ঘাম দেখিয়ে দেবে শহীদ মিনারের থেকেও আজকে অনেক ভালো সভা এখানে হয় ইনশাআল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি খুবই ভাইরা বসে সরাসরি বলবো সাবুদ্দিন, এই সাবুদ্দিন।